রানী বিলকিস বিরাট বড় বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা, মুসলমান হবে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দ্রুত গতিতে তিনি পার্লামেন্ট অধিবেশন ঘোষণা দিলেন যে তোমরা পার্লামেন্টে আসো। পার্লামেন্টে আসার পরে এক পাশে মানুষ আর এক পাশে জিন। সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন তোমাদের মধ্যে কে আছে রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজ দরবারে এনে দিবা। রানী বিলকিসের সিংহাসন ছিল সুদূর ইয়ামান, ইয়ামান দেশের সাবা অঞ্চলে। এই ফিলিস্তিন থেকে ইয়ামান কিন্তু কম দূরে না, মাঝখানে বিরাট বড় সৌদি আরব পার হওয়ার পরে ইয়ামান। এই বিরাট ইয়ামানের সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসা হবে। কে আনতে পারো? আর রানী বিলকিস খুব বিচক্ষণ মহিলা ছিলেন। তিনি সুন্দর করে প্রাসাদের মতো 7টা দেওয়াল স্তর দিয়ে, 7টা দেওয়ালের স্তর দিয়ে একটা ঘর বানিয়েছিলেন। ওই ঘরের 7টা দরজা দিয়ে সিংহাসন তার ভিতরে রেখে তালা মেরে চলে এসেছিলেন, যাতে কোনো চোরে সিংহাসন নিয়ে নিতে না পারে। সুন্দর করে সাজানো সিংহাসন কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আছে? জিনদের মধ্যে একজন হাত বাড়াইছে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। কোরআন বলতেছে জিনদের মধ্যে যিনি সর্বশক্তিমান ইফরিত জিন, তিনি দাঁড়ায় বলল হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। 7টা দেওয়ালের ভিতর থেকে 7টা লোহার তালা মারা, এর ভিতর থেকে সিংহাসন আমি ইফরিত জিন আপনার সামনে এনে দিতে পারবো। আল্লাহর নবী বলেন কত সময় লাগবে তোমার বলো? বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। আপনি বসে রইছেন, শুধু দাঁড়াইয়া যাবেন, বসা থেকে দাঁড়াবেন, বসা থেকে দাঁড়াবেন, যত সময় আপনার লাগবে এই সময়ের ভিতরে আমি সিংহাসন এনে আপনার সামনে হাজির করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন কুল, হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার বান্দারা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে। গরুরে যখন বাঘে দাবড় দেয় তখন গরু মরণ থেকে পালানোর চেষ্টা করে, তখন গরু মরণ থেকে পালানোর চেষ্টা করে। বাঘেদেরকে যখন হায়নারা দাবড় দেয় তখন বাঘেরাও হায়নার থেকে মরণ থেকে বাঁচার চেষ্টা করে। আবার বাঘেদেরকে যখন মহিষে দাবড় দেয় বাঘু মরণ থেকে বাঁচার চেষ্টা করে। আর মুসলমান মানুষের শরীরে অসুস্থতা যখন আসে তখন মানুষ বেঁচে থাকার জন্য চেষ্টা করে। হার্ট স্ট্রোক করলে ওপেন হার্ট সার্জারির জন্য মানুষ বেঁচে থাকার চেষ্টা করে। সবাই বেঁচে থাকার চেষ্টা করে। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান তারা মরণ থেকে পালানোর চেষ্টা করে, মরণ থেকে পালানোর চেষ্টা করে, মরণ থেকে পালানোর চেষ্টা করে। আপনি বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সঙ্গে মোলাকাত করবে, এই মরণ তার সঙ্গে সাক্ষাৎ করবে, এই মরণ তার সঙ্গে মোলাকাত করবে। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতি
যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। এই মৃত্যু থেকে পালানোর মতো কোনো সুযোগ আমাদের নাই। এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। কোথায় পালাবেন বলেন? আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ ডাকতে বলে, মানুষ আর জিন, জিনের হায়াত কিন্তু বিরাট বড় লম্বা। কোন জিনের হায়াত 3000, কোন জিনের হায়াত 4000, কোন জিনের হায়াত 5000, কোন জিনের হায়াত 6000 বছর। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে জিন, আবুল জিন, জিন জাতির পিতার নাম তারান্নুস, জীবনে হায়াত পেয়েছিলেন 60,000 বছর। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানব জিনদের ভিতরে সবচেয়ে বেশি হায়াত পায় জিনেরা। আল্লাহ তাদেরকে আগুনের শিখা থেকে বানাইলেন। ওয়া খালাকাল জান্না মিম্মা রিজিম মিন নার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান, ডানি ভাবে তাকানো যাবে না। কবর হাসরের ওয়াজ শুনতে চাইছেন, এটা শোনাও, বুঝে তারপরে বাড়ি যাবেন। কালকে সকালবেলা ঘুম থেকে উঠবেন, কোনো গ্যারান্টি নাই। আমি বাড়ি পর্যন্ত ফিরে যাব, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। শুনে যাবেন, বুঝে যাবেন। জুমার রাত মা বাবার রুহগুলি কবরের উপরে এসে প্রতীক্ষায় বসে আছে। খুকা মাহফিলে গেছে, বুঝি আজকে দোয়া করবে, কিন্তু হতভাগা খুকা, অপদার্থ নাফরমান ছেলে, মাহফিলের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বিড়ি টানতে টানতে বাড়ি চলে গেছে। ওর মতো সন্তান থাকার চেয়ে কুত্তা থাকা অনেক ভালো। এই কথা বলেন না কেন? ওর মতো সন্তান থাকার চেয়ে কুত্তা পেলে থেকে অনেক ভালো। এই সন্তান দিয়ে লাভ কি বাবা মা বলেন তো? মানুষ পরিশ্রম করতে করতে বাবার শরীরের রক্ত নষ্ট করে জীবনের বৃদ্ধতা এনে একটা মা এক সাগর রক্ত নষ্ট করে সন্তান লালন পালন করে যে কবরে চলে গেছে, ওটা বিড়ি টানতে টানতে বাড়ি চলে গেছে। নাফরমান কোথাকার, তোকে পালাচ্ছি তো কুত্তা পালে ভালো হতো। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা আমার শক্ত, পছন্দ হলেও ভালো, না হলেও ভালো। কারণ আপনি যা করবেন আপনার সন্তান আপনার জন্য তাই করবে। আপনি যা করবেন আপনার সন্তান আপনার জন্য তাই করবে। আপনি দোয়া করবেন না, অসুবিধা নাই, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আপনি বাবা মার খেদমত করবেন না, অসুবিধা নাই, আপনার সন্তান আপনার খেদমত করবে না। দিলে পাবে, দিলে পাবে, শ্রদ্ধা দিলে শ্রদ্ধা পাবে, ইট মারলে পাটকেল খাবে। প্রত্যেক কিছুরই আপনি বিপরীত কিছু না কিছু পাবেন। পজিটিভ দিলে পজিটিভ, নেগেটিভ দিলে নেগেটিভ, কোনো অসুবিধা। আপনি যেটা দিবেন সেটা পেয়ে যাবেন। হাজিরিন, আনোয়ার আবাসিক, জিনদের হায়াত বিরাট বড় লম্বা। আল্লাহ বলেন, এই জিনকে আমি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। আপনাদেরকে বুঝাই, মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালানোর পরে মোমের উপরে দেখবেন হলুদ হলুদ আগুন, তার উপরে দেখবেন আর একটা আগুন আসে,
সে আগুনটা হবে আপনার ওই আকাশী কালার, তার উপরে দেখবেন ধোঁয়া। এই ধোঁয়া থেকে আমার আল্লাহ জিন জাতি তৈরি করলেন, এই জন্য জিনদেরকে দেখা যায় না, তারা ধোঁয়ার মতো উড়ে চলে যায়। দেখা যায় না, তাদেরকে সাধারণত দেখা যায় না। কিন্তু জিনদেরও শরীয়ত আছে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়, তাদেরও সন্তান হয়, তাদেরও সংসার আছে, তাদের আইন আছে, তাদের আদালত আছে, তাদের বিচার আছে, তাদের রাজত্ব আছে। জিনেরা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে, তাদের হিসাব নিকাশ আছে, তারা আল্লাহর জিকির ফিকির করে। ভাইবেন না আপনারাই মাহফিল শুনতেছেন, এই মাহফিলের চারপাশে অসংখ্য জিনেরা আমাদের ওয়াজ শুনে। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া কি বিশ্বাস হয় না আপনাদের? কি কথা কন না কেন? হয় না নি? কোরআন শরীফ মিথ্যা, সূরা জিন আছে কোরআনে, কোরআন মিথ্যা হবে। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব জাতির আগে জিন জাতির কথা বলছেন। আমি জিন এবং মানুষ দুইটা সম্প্রদায়কে বানাইছি আমার ইবাদত করার জন্য। আমরা যেমন নামাজ পড়ি, জিনেরাও এরকম নামাজ পড়ে। আমরা যেমন জিকির করি, জিনেরাও জিকির করে। আমরা মাহফিল শুনি, জিনেরাও মাহফিল শুনে। মক্কাতে যদি কোনোদিন যান, তা আবু জাহেলের যিনি ল্যাট্রিন, আবু জাহেলের বাড়ি ছিল এই পিছনের দিক দিয়ে, যা বলে আবু কুবাইস পাহাড়ের এই পাশে রাস্তা, পাহাড়ের ভিতর দিয়ে ট্যানেল করে সরকার রাস্তা করছে, ট্যানেলের মতো। যে আপনাদের এই আনোয়ারা দিয়ে ট্যানেল হয়েছে না, এই ট্যানেলের নিচ দিয়ে আজকে যাম নিয়ত করছে, এটা নিচ দিয়ে ঢুকবো যদি আল্লাহ লেয়। তো মনোযোগ দিয়ে, এই ট্যানেলের মতো পাহাড়ের নিচ দিয়ে ট্যানেল করে দিচ্ছে সরকার সৌদি আরব। এখান থেকে একটা রাস্তা একটু আগায় গেলেই এই মসজিদে জিন আছে একবারে রাস্তার সাথে। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। তার একটু আগায় গেলে হাজুর গোরস্থান, জান্নাতুল মুআল্লা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পবিত্র মাজার শরীফ। এখানে একটু আগায় গেলে অ্যাটেনশন, এই যে জিনদের জন্য মসজিদ আলাদা নির্মাণ, মানুষও নামাজ পড়ে, এখানে বিশেষ করে জিনরা নামাজ পড়ে, মসজিদ জিন বলা হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন। আপনি জিন অস্বীকার করলে আপনি মুসলমান। এটা একটা জাতি, মানুষের মতো ওদের বংশবৃদ্ধি হয়, বাচ্চা কাচ্চা হয়, সন্তান হয়, বিয়ে শাদী, ঘর বাড়ি আছে, খাওয়া দাওয়া আছে, সুখ দুঃখ আছে, জানাজা আছে, ইবাদত আছে, নামাজ আছে। মানুষের মতো যেরকম মুসলমান আছে, জিনদের ভিতরে মুসলমান আছে। মানুষের মধ্যে যেরকম হিন্দু আছে, জিনদের ভিতরে হিন্দু আছে। খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, শিখ আছে, বিভিন্ন ধর্মের বর্ণের জাতির দিন আছে, ফিসেস আছে, ভালো আছে, মন্দ আছে, অনেক কোয়ালিটির জিন আছে। আল্লাহ একজনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন, জিন এবং মানুষ। সেই নবীর নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি শুধু মানুষের বাদশা না, জিন জাতির বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে প্রায় 700 মন্ত্রী ছিল, 350 মানুষ মন্ত্রী, 350 জিন মন্ত্রী। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ না দিয়েছিলেন। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় তক্তা ছিল, বিরাট বড় তক্তা।
তার মানে এরকম একটা তক্তা না, তখ্ত বলা হতো সিংহাসন। সিংহাসনটা শুধু এতটুকুন সিংহাসন ছিল না, এই সিংহাসনের ভিতরে এত বড় ছিল, লক্ষ লক্ষ সৈন্য এবং অস্ত্র শস্ত্র নিয়ে, খাবার টাবার নিয়ে সুলাইমান ওই তখ্তদের বলতেন বাতাস উড়াও। ওই লক্ষ লক্ষ সৈন্য নিয়ে, খাবার দাবার, ঘোড়া গাধা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ওই তখ্তটারে বাতাসে উড়াইয়া যেখানে খুশি সেখানে নামায় দিত। এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের তখ্ত। বিনা তেলে, বিনা মোবিলে, বিনা ইঞ্জিলে চলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জিন এখন বললে অনেকে বলবে হুজুর বাড়তি কথা বলতেছে, জিনের কথা শুনলে অনেকে শরীরে জ্বর। কানা কোথাকার, কোরআন হাদিস পড়ে না, কিচ্ছু বুঝে না। সূরা জিন আছে, জিনদের ওয়াজ কোরআন অনেক আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, সারা পৃথিবীর বাদশা, জিনদেরও বাদশা, মানব জাতির বাদশা, পশু পাখিরও বাদশা। সুবহানাল্লাহ কি বাড়ি যায়, আরো জোরে বলে। উনারে তো আল্লাহ বাদশাহী দিলেন, আর আমার নবীর আল্লাহ কি দিলেন? ওমা আরসালনাকা, ফরকটা পরে কইতেছি। ওমা আরসালনাকা, আপনাকে রাসূলকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছে। ওমা আরসালনাকা, আপনাকে পাঠিয়েছি, ইল্লা, গুরুত্ব দিলেন আল্লাহ। এখানে গ্রামারের একটা ভাষা, ইল্লার পরে যে শব্দগুলি আসবে এই শব্দটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক ইল্লা শব্দ ব্যবহার করেন। ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানব জাতি না, জিন জাতি না, পশু পাখি না, পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। শুধু পৃথিবী না, পৃথিবীর আগে আমরা রুহের জগতে ছিলাম। শুধু রুহের জগৎ না, রেহেমের জগৎ, রেহেমের জগৎ না, বারজাখের জগৎ, শুধু বারজাখের জগৎ না, আখিরাতের জগৎ, শুধু আখিরাতের জগৎ না, হাসরের জগৎ না, জান্নাতের জগৎ, শুধু জান্নাতের জগৎ না। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন 18,000 আলম আছে আল্লাহর সৃষ্টিতে। যেই আলমে আল্লাহ রব, সেই আলমে নবী রহমত, যেই আলমে আল্লাহ রব, সেই আলমে নবী রহমত। আল্লাহ সৃষ্টির মধ্যে এমন কোন ইঞ্চি জায়গা নাই যেখানে আল্লাহ রব না আছে। আল্লাহ সৃষ্টির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত না আছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর শান বোঝানোর জন্য আর দলিল লাগে? সারা রাত ধরে, সারা দিন ধরে দলিল লাগবে নাকি? আল্লাহর কালামের একটা কথাই তো যথেষ্ট। কোরআন শরীফ তো আমাদের বানানো কোনো গ্রন্থ না, এটা আল্লাহর জবান নিঃসৃত কালাম। আর আল্লাহর জবান নিঃসৃত কালামের অংশ হচ্ছে লা তাবদীলা কালিমাতিল্লাহ, যার কোনো পরিবর্তন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর কথার কোনো খেলাপ নাই, ওয়াদার কোনো খেলাপ নাই। আল্লাহ নিজে বলেছেন আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূলের শান বোঝার জন্য এতটুকুনি যথেষ্ট, ঈমানদারদের জন্য দলিলই লাগে না। কি কথা কন নাকি, ঠিক কি না? আর বেঈমানে গেলে খুঁচাই খুঁচাই দলিল তালাশ, ও খালি খুঁচাইতে থাকে, শয়তান কোথাকার। আনোয়ার মুসলমান, আল্লাহ কোরআনে বলেন ইয়া মাশারাল জিন্নি, জিনদেরকে আল্লাহ বলেন জিনেরা, ও জিনেরা তোমরা শুনে রাখো, ওয়াল ইনস, মানুষেরা, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা
বিসুলতান। কষ্ট হচ্ছে? একবার স্রেফ শুধু কোরআন হাদিস থেকে বাইরে যাওয়ার দরকার, কথা সব মনোযোগ দিয়ে বুঝে যাবে। আমি বেশি দলিল দিয়েছি, আল্লাহর কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল হতে পারে না। এই কথা বলেন না, আল্লাহর কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল পারেই না, অসম্ভব। নবী চেনার জন্য বুঝার জন্য বেশি দলিল লাগে না, আল্লাহর জবান নিশ্চিত একটা শব্দই যথেষ্ট, আল্লাহর কথার একটা শব্দই যথেষ্ট। শুধু আপনাকে অন্তর দিয়ে অনুধাবন করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সুলাইমান আলাইহিস সালাম तमाम সৃষ্টির বাদশা, तमाम পৃথিবীর বাদশা। সৃষ্টি না, तमाम পৃথিবী, মানুষ এবং জিন, দুইটা জাতির বাদশাহী আল্লাহ পাক তাকে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারে বসে আছে। রানী বিলকিস, ওনার বাড়ি বর্তমান ইয়ামান। সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় সিংহাসন বর্তমান ফিলিস্তিন, যেখানে বাইতুল আকসা মসজিদ, যেখানে গাজা এবং বাইতুল আকসা পশ্চিম তীর আপনারা বলেন, এইখানটা ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজত্ব এবং বিরাট বড় সিংহাসন, রাজদরবার। এই বাইতুল আকসা মসজিদ যিনি প্রথম নির্মাণ করেছিলেন তিনি হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বেটার নাম হযরত ইসহাক। হযরত ইসহাকের বেটার নাম হযরত ইয়াকুব। হযরত ইয়াকুবের বেটার নাম হযরত ইউসুফ। এই ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। হযরত ইয়াকুবের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। বাবাজি, তবে বর্তমানে ইসরাইলে যারা এরা কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না, এরা হলো ভাড়াটে ইহুদি। আমাদেরকে যেমন বাংলাদেশের রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছি, ওরা হলো এইরকম রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনেরা। দয়া করে ওদেরকে জায়গা দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দয়া করে জায়গা দিয়েছিল। ওদের কাপড় ছিল না, ফিলিস্তিনের মানুষ তাদের কাপড় দিয়েছিল। ওদের মুখে খাবার ছিল না, ফিলিস্তিনিরা তাদেরকে খাবার দিয়েছিল। ওদের শোয়ার জায়গা ছিল না, ফিলিস্তিনের নিজেদের বাড়ি ঘর এবং জমিন তাদেরকে ভিক্ষা দিয়েছিল। পৃথিবীর একটা নিমখারাম জাতি হচ্ছে ইসরায়েল। যেই পাতে খায় সেই পাতে বাথরুম করছে। তাদেরকে যারা জায়গা দিয়েছিল তাদের সন্তানদেরকে গুলি করে করে মারতেছে। শোনেন, এগুলো হলো পশ্চিমা ব্রিটিশদের এক বিরাট বড় সাইল। ওরা এখানে আস্তে করে এনে জায়গা দিল। তো ফিলিস্তিনিরা মানুষ তো, মুসলমানরা সবসময় দয়াদ্র। চিন্তা করলে এ কয়টা মানুষ কোথায় যাবে? 600-700-800 মানুষ। কিন্তু ওরা তো জানে না ব্রিটিশরা ওদেরকে বসাইছে এই বাইতুল আকসা দখল করার জন্য। ওদেরকে বসাইয়া সারা পৃথিবীর থেকে যত রোহিঙ্গা ইহুদি ছিল, এই রিফিউজি ইহুদি, এই সিটার বাটপার যতগুলি ছিল, সব বিভিন্ন জায়গা থেকে টুকাই এখানে ঢুকাইছে। ঢুকায় ধরেন 2-4-20,000, 50,000, 1 লক্ষ হয়েছে। পরে ব্রিটিশরা ওদেরকে কি করলো? অস্ত্র দিল, সাহায্য দিল, প্রশিক্ষণ দিয়ে এদেরকে একটা শক্তিশালী বানাই দিল। টাকা পয়সা এটা সেটা দিয়ে বানাইয়া এই ফিলিস্তিনিদের জায়গা দখল করতে 10 লক্ষ ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে দিয়ে ফিলিস্তিনিদের বাড়ি ঘর জমি জমা দাগা দখল করে নিয়ে গেছে। আজকে যখন হামাসের মুক্তি যোদ্ধারা যুদ্ধ করতেছে, তখন হামাস হয়েছে ওদের কাছে জঙ্গি। শোনেন, বাংলাদেশে যদি এই সময় স্বাধীনতার সময় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে যদি পরাস্ত হয়ে যেত, তাহলে এই সমস্ত মুক্তিযোদ্ধারা হয়তো জঙ্গি। কি কথা বোঝেন নাই মনে হয়? পাকিস্তানি হানাদারদের কাছে এরা থাকতো জঙ্গি।
দেশ স্বাধীন হওয়ার কারণে এরা আজকে দেশের শ্রেষ্ঠ সন্তান। হামাসের মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের কাছে মুক্তিযোদ্ধা, মুজাহিদ। ওরা দেশের জন্য, ওরা রক্তের জন্য, জমির জন্য, বাইতুল আকসার জন্য ওরা লড়াই করতেছে। ওরাই হচ্ছে বর্তমান মুসলিমদের শ্রেষ্ঠ সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? উপস্থিতি মনে রেখে এই বর্তমান ইসরায়েল যারা, তারা হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর না। এর হলো বারাইট্টা রোহিঙ্গা, রিফিউজ। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হাজরাতে ইয়াকুব আলাইহিস সালামের বংশে বাইতুল আকসাকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী আল্লাহ পাঠাইলেন। 70,000 নবী পাঠিয়েছেন। কোন বর্ণনাতে বেশিও হতে পারে। 70,000 নবী শুধু এই বংশের ভিতরে আল্লাহ পাঠিয়েছেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন স্ত্রী, আমাদের 2 জন মা। কারণ ইব্রাহিম আমাদের শুধু নবী না, তিনি আমাদের মিল্লাতের বাবা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আমাদের মিল্লাতের বাবা, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে মুসলমান। ইব্রাহিমের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম মুসলমান। হযরতে আপনার ইসমাইল আলাইহিস সালাম মুসলমান। ইসমাইলের বংশধারা অনুযায়ী আল্লাহ দুনিয়াতে একজন নবী পাঠাইলেন, তিনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমরা মুসলমান। হযরত ইসহাক আলাইহিস সালাম এবং তার পরিবারের মাধ্যমে আল্লাহ 70,000 নবী পাঠাইলেন। সব নবীরাই মুসলমান। তাহলে আপনারা বলেন, বাইতুল আকসা কি ইহুদিদের না মুসলমানের? আসতে হলো কেন? জোরে বলেন। ওটা কি ইহুদিদের না মুসলমানের? বাইতুল আকসা মুসলমানের। আপনারা বলেন, সুলাইমান আলাইহিস সালাম কি ইহুদি না মুসলমান? আস্তে আস্তে জোরে বলেন কেন? আসতে বলেন। ভয় পাইতেছেন আপনারা? সুলাইমান আলাইহিস সালাম কি ইহুদি না মুসলমান? আমাদের দেশে বুকে হাত বাঁধা মৌলবী একটা ওয়াজ করতেছে যে সুলাইমান আলাইহিস সালাম ইহুদি, দাউদ আলাইহিস সালাম ইহুদি, মুসা আলাইহিস সালাম ইহুদি। ওদের জুতা দিয়ে বাইরে স্টেজ থেকে নামানোর দরকার। কথা কন না, ঠিক কি না? সব শয়তানের দেশ ঘুরে গেছে, সব শয়তানের দেশ ঘুরে গেছে। আমরা যখন উচিত কথা বলি তখন আমরা হয় বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি। আমরা বানাইছি বেদাতি। বুঝতে পারছেন? আমরা বেদাতি হয়ে গেছি, মাজার পূজারি হয়েছি, পীর পূজারি হয়ে গেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মুসলমান। সুলাইমান আলাইহিস সালামের রাজদরবার, বিরাট বড় রাজদরবার, রাজত্ব ওই বাইতুল আকসায় বর্তমান। আর সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদটাকে সুন্দর করে বানিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদটাকে আলিশান করে বানিয়েছিলেন। পুনর্নির্মাণ করেছিলেন তিনি পৃথিবীর সবচেয়ে দামি দামি পাথর এবং মণিমুক্তা দিয়ে, স্বর্ণ দিয়ে ওই মসজিদকে তিনি বানাইলেন এত সুন্দর করে। আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে তিনি লেখেন, 16 মাইল দূর থেকে রাতের আধারে মহিলারা ওই মসজিদের পাথরের আলোতে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে কাঁথা সেলাই করত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝলেন? আধুনিক বিজ্ঞানেও যা পারা সম্ভব সেটা সুলাইমান আলাইহিস সালাম করে দেখাইছে, যে আধুনিক বিজ্ঞানেও সম্ভব হয় নাই। আমার দিকে তাকান, দিল্লি শাহে জামে মসজিদের মতো আজ পর্যন্ত কোন মসজিদ বানাইতে পারছে কি? এত আধুনিকতা, এত বিজ্ঞান, এত জ্ঞান, তো দিল্লির মসজিদের মতো মসজিদ বানাইতে পারে নাই আজও পর্যন্ত। এত জ্ঞান মেধা পারল না, কারণ তার মানে বোঝা গেল জ্ঞান মেধা আগের যুগের মানুষের বেশি ছিল, বেশি ছিল। হযরত সুলাইমান বলে বেশি ছিল কেমন? আরেকটু বলি।
বাংলাদেশের এখন বয়স কত? স্বাধীনতার পর থেকে বয়স কত? 53, 50 আপ। আচ্ছা, 50 বছর বয়স ধরলাম। এই 50 বছর আগে কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখে গেছে। 50 বছরের ভিতরে কাজী নজরুল ইসলামের মতো এরকম একটা মেধাবী কবি আজও পর্যন্ত কোনো মা জন্ম দিতে পারে নাই। আসতে বলেন কেন, জোরে বলেন। না কলকাতা, না আসাম, না ত্রিপুরা, না বাংলা, না উড়িষ্যা, না বিহারে কোন মা আজও পর্যন্ত কবি কাজী নজরুলের মতো একটা কবি জন্ম দিতে পারে নাই। অথচ কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক। আমরা একটু মানে পড়াশোনা করলে বিরাট একটু একটু ভাবটা দিলে বিরাট বড় ভাবে থেকে বিরাট বুঝি জেনে ফেলছি একবার। সাতা লেতা খাতা কবি কাজী নজরুল আন্ডার মেট্রিক, কিন্তু আমার রসুলের শানে, আল্লাহর শানে নাতে রসুল নাতিক হামদে বাড়ি তালা লিখে লিখে বাংলা ভাষাকে সমৃদ্ধ করে গেলেন তিনি। ওনার অনেক কবিতা হারিয়ে গেছে, আবার অনেকে ওনার অনেক গ্রন্থ প্রবন্ধ চুরি করেও নিয়ে গেছে। ওনার গ্রন্থ প্রবন্ধ চুরি করে অনেকে কবি হয়ে গেছে। গরিব ছিল, বিক্রি করে দিছে টাকার অভাবে, এরকম ওনার ঘটনা আসছে জীবনে। কাজী নজরুল মেধা, জ্ঞান এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে আসে। পড়ালেখা কইরে যদি কেউ মানুষ হইতো, তাহলে আমার দেশের বিসিএস পাস করা ছেলে ঘুষ খায় না। কে আসতে বলেন কেন, জোরে বলেন। পড়ালেখা করে যদি মানুষ ঠিক মতো মানুষই হইতো, তাহলে আমার দেশের অনেক লেখাপড়া করেন অফিসাররা গরিব মানুষের রক্ত চুষে খেত না, মালে ভেজাল দিত না। এই যে মুক্তিযুদ্ধরা যুদ্ধ করছে মালে ভেজাল দেওয়ার জন্য না, মানুষ ঠকানোর জন্য না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। কথা বল না কেন? এগুলো আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে। তো যাই হোক, আমরা চাই আমাদের দেশ আমরা মিলেমিশে সুন্দর করে গঠন করব। আমাদের দেশকে আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই যে মুক্তিযোদ্ধারা জন্য দেশের জন্য যখন জীবন দিছে, তখন কিন্তু নিজের মায়াকে, নিজের জীবনকে তারা বাজি রেখে যুদ্ধ করছে। এখানে তো মুরব্বী উপস্থিত আছে, বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী, উনি বলতে পারবেন যখন যুদ্ধ হয়েছে, তখন মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছে, তখন কিন্তু দেশের মায়া বেশি ছিল, জীবনের মায়া তারা করে নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? আর আমার দেশে যারা দুর্নীতি করে, চুরি করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়, দিতে কইছে আপনার রাস্তায় রড দিয়ে দিছে বাস। যারা দিয়ে দিল তারা বুঝে গেল তারা অরিজিনাল দেশের না, এই হলো দেশের শত্রু, সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু। কি কথা কন না কেন, ঠিক কিনা? ও আমার দেশের মানুষ হইতে পারে না। মুসলমান আরো পরে কয়, আলুর সময় যারা আলুর দাম বাড়াইলো সিন্ডিকেট করে, ও মানুষ না। ধরে ধরে যাত্রাবাড়ির মোড়ে আর গুলিস্তানের মোড়ে কাগজ উঁচে করে সিটকিনির কষা দিয়ে একবারে কায়দা মতো বাটাম চলন দিয়ে জাতিরে দেখানো, এগুলো আলু চোর, এটা ডিম চোর, এটা তেল চোর, এটা চিনি চোর। কি কথা কন না কেন? জাতির সামনে প্রকাশ করার দরকার, এটা তেল চোর, এটা চিনি চোর, এটা ডিম চোর, এটা আলু চোর, এগুলো দেখাই দেওয়া উচিত। এগুলো চোর থেকে আপনারা সতর্ক থাকেন, এগুলো চোর। এটা আমাদের প্রশাসনের করা উচিত। যা হোক, তারপরেও এই চেষ্টা যতটুকু চলুক, আল্লাহ আমাদের দোয়া করি যাতে আমাদের এই প্রশাসনের ভিতরে যেন আল্লাহ কিছু ভালো মানুষ তৈরি করে দেয়। সকলে বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকে ফিরে চলে যাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিরাট বড় রাজ দরবারে বসে আছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন বিরাট বড় একটা কাফেলা আসতেছে, শুধু ধুলা ধুলা দেখা যায়। বিরাট একটা দল যেন রাজদরবারের দিকে ধেয়ে আসতেছে। তিনি প্রধান উজিরকে বলেন, উজির রে, এত বড় দল কারা? আমাদের শত্রু না মিত্র?
তখন উজির আজম ডাক দিয়ে বলল, ওরা হযরতে নবী আলাইহিস সালাম এরা আমাদের শত্রু না, তিনি রানী বিলকিস সুদূর ইয়ামানের সাবা অঞ্চল থেকে তিনি আসতেছেন আল্লাহর নবী সুলাইমানের কাছে মুসলমান হওয়ার জন্য। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। বর্তমানে ইয়ামান, এই ইয়ামান থেকে রানী বিলকিস আসতেছেন সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে। এই ইয়ামানের রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। কোন তাফসীরে আসছে রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। এই মানুষ ও জিনের মাধ্যমে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছিলেন, পরমা সুন্দরী এবং খুব বিচক্ষণ মেধাবী। খুব বিচক্ষণ মেধাবী ছিলেন রানী বিলকিস। বাবাজি খুব মনোযোগ দিয়েন, তিনি ইয়ামান দেশের সাবা অঞ্চলের শাসনকর্তা ছিলেন। এমন সুন্দর দেশ ছিল সাবা, ফলে মূলে এতই পরিমাণে ভরা ছিল। তাফসীরের মধ্যে আসছে সাবা অঞ্চলের মানুষেরা মাথায় যদি ঝুড়ি নিয়ে সকালবেলা বের হইতো, বিকেলবেলা বাড়ি ফিরলে ফলে ফলে ঝুড়ি ভরে যাইতো। এত পরিমাণে ফল শুধু গাছের উপর থেকে ঝরে ঝরে পড়তো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তো কি পরিমাণে নিয়ামত ছিল এই সাবাতে, একটু চিন্তা করেন। রানী খুব বিচক্ষণ এবং বুদ্ধিমতা মহিলা ছিল, খুব বিচক্ষণ মহিলা শাসক ছিলেন। দেশটাকে এত সুন্দর করে তিনি সাজিয়েছিলেন যে কোন মানুষ যদি ঝাঁকা মাথায় করিয়ে সকালবেলা বের হয়েছে, ফল বাগানের নিচ দিয়ে শুধু ঘুরতো, এই পাড়া লাগতো না। উপর থেকে ফল, আম, জাম, কলা, কাঁঠাল, পেঁপে, লিচু, এই সমস্ত যাবতীয় ফলগুলি, খেজুর, আনার, এগুলি পেকে পেকে ওই ঝাঁকার ভিতরে পড়ে ঝাঁকা ভরে দিত। এত পরিমাণে ফল হইত। রানী বিলকিস বিরাট বড় বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালামের দরবারে রওনা, মুসলমান হবে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দ্রুত গতিতে তিনি পার্লামেন্ট অধিবেশন ঘোষণা দিলেন যে তোমরা পার্লামেন্টে আসো। পার্লামেন্টে আসার পরে এক পাশে মানুষ আর এক পাশে জিন। সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে কে আছে রানী বিলকিসের সিংহাসনটা আমার রাজ দরবারে এনে দিবা? রানী বিলকিসের সিংহাসন ছিল সুদূর ইয়ামান, ইয়ামান দেশের সাবা অঞ্চলে। এই ফিলিস্তিন থেকে ইয়ামান কিন্তু কম দূরে না, মাঝখানে বিরাট বড় সৌদি আরব পার হওয়ার পরে ইয়ামান। এই বিরাট ইয়ামানের সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসা হবে। কে আনতে পারো? আর রানী বিলকিস খুব বিচক্ষণ মহিলা ছিলেন। তিনি সুন্দর করে প্রাসাদের মতো 7টা দেওয়াল স্তর দিয়ে, 7টা দেওয়ালের স্তর দিয়ে একটা ঘর বানিয়েছিলেন। ওই ঘরের 7টা দরজা দিয়ে সিংহাসন তার ভিতরে রেখে তালা মেরে চলে এসেছিলেন, যাতে কোনো চোরে সিংহাসন নিয়ে নিতে না পারে। মহিলা তো সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খুব রৌনক করে বানিয়েছে। নারী জাতিরা তো বুঝবেন খালি সাজে গুজে খুব পাকা, বিরাট বড় পাকা। ও লিপস্টিক, আলতা, সোনু, আলকাতরা, পাউডার পাইলে হেতার আর হুঁশ থাকে না। আর বেশিরভাগ সোনা দানার প্রতি বিরাট বড় লোভ। সোনা পাইলে আর বেডির আর তাল ঠিক থাকে না। খালি সোনা কিনে দিবেন, দেখবেন আপনার খুব ভালো করে রান্না বান্না করে দারুণ জিনিস খাওয়াচ্ছে। আর যদি বলেন না তাহলে লবণ বাড়াই দিই, অসুবিধা নাই। বুঝতে পারছেন? খালি সোনা দানা, এই আপনার সাজন গুজন খুব ভালো জিনিস কিনে কিনে দিবে, বেশি করে দিবে, যা সব ঠিক। মনোযোগ দিয়ে সুন্দর করে সাজানো সিংহাসন কে আনতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম জবাব দিলেন, প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছে? জিনদের মধ্যে একজন হাত বাড়াইছে। ক্বালা
ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। কোরআন বলতেছে জিনদের মধ্যে যিনি সর্বশক্তিমান ইফরিত জিন, তিনি দাঁড়ায় বলল, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। 7টা দেওয়ালের ভিতর থেকে 7টা লোহার তালা মারা, এর ভিতর থেকে সিংহাসন আমি ইফরিত জিন আপনার সামনে এনে দিতে পারবো। আল্লাহর নবী বলেন, কত সময় লাগবে তোমার বলো? বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। আপনি বসে রইছেন, শুধু দাঁড়াইয়া যাবেন, বসা থেকে দাঁড়াবেন, যত সময় আপনার লাগবে এই সময়ের ভিতরে আমি সিংহাসন এনে আপনার সামনে হাজির করে দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। জিন আসেনি? আস্তে কোনকে জিন আসেনি? জিনদের পাওয়ার আসেনি? আছে। কেন কইছে না? জিনও আছে। তাহলে কোরআন মিথ্যা হবে? জিনরা আপনার ওয়াজ শুনে বাইবেন না, খালি আপনার ওয়াজ শুনতেছেন। জিনরা আমাদের ওয়াজ জিনেরাও ভক্ত। এটা আবার চিন্তা করেন না যে জিন আপনার ওয়াজ শুনে। না না, জিনরাও আমাদের ওয়াজ শুনে। আর আমাদের ওয়াজ শুনে খালি আপনারাই আমাদের ভক্ত তা কিন্তু না, জিনেরাও আমাদের ভক্ত আছে। বহু জিন আছে আমাদের ভক্ত ওয়াজ শুনে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনকে বলেন, কত সময় লাগবে? জিন বলল, হুজুর আপনি বসা থেকে উঠে দাঁড়াইবেন, এই সময়ের মধ্যে আমি নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আরো কম সময়। মানুষের মধ্যে কি আছে বলো? তখন আল্লাহ বলেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহর কোরআন বলতেছে, আমি যাকে কিতাবের জ্ঞান দিয়েছিলাম, ইলমে লাদুন্নি দিয়েছিলাম, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ইলমে লাদুন্নি যাকে দিয়েছিলাম তার নাম ছিল আসিফ বিন বারখিয়া। হযরত সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই এবং আল্লাহর নবীর সাহাবী। তিনি কোন নবী না, রাসূল না, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন বন্ধু। যারা আল্লাহর ওলিদের কারামত মানে না, বিশ্বাস করে না, ওরা মূলত আল্লাহর কোরআন মানে না। ওরাই বর্তমান জমানার নজদির দালাল, শয়তানের দালাল। কথা কর না কেন, ঠিক কিনা? খুবই মনোযোগ দিয়ে আসিফ বিন বারখিয়া তিনি আল্লাহর ওলি। তিনি বলেন, হুজুর আমি এনে দিতে পারি, কিন্তু সময় লাগবে মাত্র আপনি চোখের পলক মারবেন। সুবহানাল্লাহ। কি বাড়ি যায়? আরো জোরে বলে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ঠিক এমন সময় আসিফ বিন বারখিয়া সিংহাসন নিয়ে আসলেন। সুলাইমান আলাইহিস সালামের সামনে সিংহাসন চলে গেল। তার মানে বোঝা গেল জিনদের থেকে আল্লাহর ওলিদের পাওয়ার আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। সারা পৃথিবীর সমস্ত জিনদের যে ক্ষমতা হুজুর গাউসে পাকের এক আঙ্গুলের ইশারার ক্ষমতা ছিল, তার চাইতে বেশি। কথা কন না কেন, ঠিক কিনা? সারা পৃথিবীর
কোটি কোটি জিনেরা হুজুর গাউসে পাকের মুরিদ ছিল, এখনো আছে। কি মনে করতেছেন শুধু আপনারাই গাউসে পাককে ভালোবাসেন? না, লক্ষ লক্ষ জিনেরা হুজুর গাউসে পাককে ভালোবাসে। শুধু মনে করেন আপনারাই নবীকে ভালোবাসেন না, জিনদের ভিতরে এমনও আশিক রসুল জিন আছে যারা রসুলের রওজা মুবারকের আশেপাশে থাকে, মদিনাতুল মুনওয়ারায় সব সময় কাটায়, নবীর কদম মুবারকে রওজা মুবারকে বসে বসে থাকে, সালাতু সালাম তারা পড়তে থাকে। বহু জিন আল্লাহর জমিনে এখনো আছে। কিন্তু জিনদের সাথে আল্লাহর প্রেম হয় না। যদি জিনদের সাথে আল্লাহর 100% পিওর জিনেরা আল্লাহর সাথে প্রেম করতে পারত, তাহলে জিনদের মধ্যে একজন শাহজালাল থাকতো, জিনদের ভিতরে গাউসে পাক থাকতো, জিনদের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি থাকতো, জিনদের ভিতরে বাহাউদ্দিন নাশমান বুখারী থাকতো, জিনদের ভিতরে হযরতে মুজাদ্দিদ আল ফুসানি থাকতো, জিনদের ভিতরে বদর শাহ আউলিয়া থাকতো, জিনদের ভিতরে একজন ওই আপনার ইমাম আবু হানিফা থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম আহমদ ইবনে হাম্বল থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম মালিক থাকতো, জিনদের ভিতরে একজন ইমাম শাফিঈ থাকতো, জিনদের ভিতরে লক্ষ লক্ষ ওলি আল্লাহ থাকতো। কিন্তু জিনদের সঙ্গে জিনেরা আল্লাহর সাথে 100% প্রেম করতে পারে না, কারণ জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে বিধায় এরা উগ্র উগ্র উগ্র, তাদের মেজাজ গরম। আর আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছে বিধায় আমাদের মেজাজ হলো নরম 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 নরম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ আমরা কি দিয়ে বানাইছে? মাটি মাটি মাটি, আমাদের সূচনা মাটি। মিনা খালাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম। আদমের নসল মিম্মা ইম্মাহিদ, ধাবমান পানি যেটাকে নুতফা বলা হয়, এর ভিতরে থেকে শুক্রাণু ডিম্বাণু মায়ের বক্ষ থেকে বের হয়, বাবার পৃষ্ঠদেশ থেকে আসে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রথম নুতফা, এখান থেকে আল্লাহ পাক নসল সৃষ্টি করলেন, বংশ ধারা প্রবাহিত করতে লাগলেন। কোরআন বলতেছে ওয়া খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি একজন মানুষ, একজন পুরুষ, একজন নারী দিয়ে জগৎকে সাজিয়েছি। মানবের বংশ বিস্তার করেছি, এক পুরুষ আর একজন নারী। এই পুরুষের নাম আদম, নারীর নাম মা হাওয়া। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? তাহলে আমাদের সৃষ্টির মূল আসল হচ্ছে মাটি। কিন্তু মাটির সাথে আরো 3টে বস্তু আছে। 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস। শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, বাতাস ঢুকতেছে বের হচ্ছে, এটা যদি বন্ধ হয় তো মানুষ শেষ। শরীরের তাপমাত্রা, সারা পৃথিবীতে ঠান্ডা কিন্তু আপনার শরীর গরম। বাংলাদেশে যদি অনেক ঠান্ডা পড়ে আপনার শরীর গরম। এই গরম আপনার শরীর যিনি গরম করে রাখছে ও মালিকের নাম কি? আস্তে হয়ে গেল না, জোরে বলতে হবে মালিকের নাম কি? এই আপনার এটা শোয়া যাবে না, ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, এটা ঠান্ডা হয়ে গেল, মাটি ঠান্ডা হয়ে গেল, বাতাস ঠান্ডা হয়ে গেল, পানি ঠান্ডা হয়ে গেল, কিন্তু আপনার শরীরটাকে গরম রাখতেছে কে? অদৃশ্য শক্তি আপনাকে দিলেন কে? অদৃশ্য ভাবে আপনার শরীরটাকে গরম রাখতেছে, রক্তটাকে গরম রাখতেছে। এই আগুনটা তিনি তৈরি করলেন, তিনি আল্লাহ। আগুন, পানি, মাটি, বাতাস, 4টে বস্তু দিয়ে আল্লাহ পাক এই বডিটাকে আপনার সৃষ্টি করেছে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই
কইরা তালাশ কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। মুসলমান, আল্লাহ বডি বানাইয়া মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বডি বানাইলেন, বডির ভিতরে আমার আল্লাহ পাক রূহ ফুকাই দিলেন। এই যে ভিতরে যিনি কথা বললে, আপনাদের সামনে যিনি ওয়াজ করলেন, এই বাহিরের যিনি বডি, এটা একটা কায়া বডি মাত্র, কিন্তু যিনি কথা বললেন তিনার নাম আসল ফরিদি। তিনি ছিলেন রূহের জগতে আল্লাহর কাছে, ওখান থেকে আল্লাহ নির্বাচন করে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাঠায় দিলেন। আমি মায়ের রেহেমের মধ্যে ছিলাম, রেহেমের ভিতরে আমার বডির ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। ওই রেহেম থেকে আল্লাহ পাক মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার ভিতরে আনার পরে পৃথিবীর মধ্যে দুনিয়ার আলো দেখে দুনিয়া দিকে ভুলে গেলাম। এই দুনিয়াতে আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ফরিদি সাহেব, কিন্তু অরিজিনাল ফরিদি ভিতরে। আল্লাহ বলেন ওয়ায়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফেররা সে বলল, ও নবী বলে দেন রূহটা তোর থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া আমাদেরকে আবার আল্লাহ পাক রূহ দিয়ে দিবেন, আবার আমরা আখিরাতের ময়দানে দৌড়াইতে থাকবো। ছিলাম রূহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে আসলাম দুনিয়াতে, এরপরে চলে যাব কবরে, তারপরে উঠবো হাসরের ময়দানে, এরপরে জান্নাত জাহান্নাম। তার মানে রূহুর মৃত্যু হয় না, রূহুর স্থানান্তর হয়, রূহুর মরণ হয় না, রূহের স্থানান্তর হয়। এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে যে রূহটাকে কবজ করা হবে, দেহ থেকে নিয়ে যাওয়া হবে, এটাকে মৃত্যু বলা হয়েছে, মরণ বলা হয়েছে। এটাকেই মরণ বলা হয়েছে। আমাদের দেহ থেকে আল্লাহ যে রূহটাকে নিয়ে চলে যাবেন, এটাকেই আমার রব আমার আল্লাহ মরণ বলেছেন। কিন্তু রূহটা ছিল রূহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে দুনিয়ার জগতে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে নিয়ে যাবে, এরপরে হাসরের ময়দানে আল্লাহ আমারে দাঁড় করায় দিবে। আল্লাহ রাসূলের দরবারে কাফেররা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন রূহ কিসের তৈরি, কোন বস্তু দিয়ে রূহ বানানো হয়েছে, রূহ কি, আকার কি, আকৃতি কি, প্রকৃতি কি, আপনি বলে দিয়ে দেন। আল্লাহ জানাই দিলেন, হুজুর আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা আল্লাহর একটা হুকুম মাত্র। আল্লাহর হুকুমে দুনিয়াতে আসি, আল্লাহর হুকুমে আবার চলে যাব, দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? কার হুকুমে আসছি? চলে যাব কার হুকুমে? থাকার কোনো সুযোগ নাই। এই জন্য দোয়া করার সময় আদম সফিউল্লাহ বলছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলছি, এই আত্মার সাথে জুলুম করছি, বডির সাথে। এটা একটা কায়া, একটা ফাউন্ডেশন, শুধুমাত্র একটা প্রকৃতি। ভিতরে যিনি আছেন তিনি অরিজিনাল। এই জন্য কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় চলে যাব, এই চিন্তা, এই ফিকির যদি কোনো বান্দা করে, তাহলে সে অলি হয়ে কবরে যেতে পারবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব। একটা কথা সারা জীবনের জন্য মনে রাখবেন, দুনিয়ার যাত্রায় মায়ের পেট থেকে আপনাকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসলো। আসার পরে মা আছে, বাবা আছে, চাচা আছে, নানি আছে, দাদি আছে, দাদা আছে, মামা আছে, কতজন আছে আত্মীয় স্বজন। সবাই হাসতে লাগলো আর আপনি কাঁদতে লাগলেন। দুনিয়াতে আমি যখন আসছি তখন সবাই হাসতে লাগলো আর আমি কাঁদতে লাগলাম। দুনিয়ার থেকে এমন ভাবেই চলে যেতে হবে, আমি হাসতে থাকবো, সবাই কাঁদতে থাকবে, তৈরি মানুষ হইতে পারবে।
কি কথা কন না ঠিক কিনা? আমি পৃথিবীতে যখন আসছি তখন আমি কেঁদেছি, পৃথিবীর মানুষ এসেছে। আর আমি যখন দুনিয়ার থেকে চলে যাব আমি হাসবো, পৃথিবীর মানুষ কাঁদতে থাকবে। আহা, মানুষ চলে গেল, মানুষ চলে গেল, একজন মানুষ চলে গেল। শুধু মানুষ কাঁদবে না, আকাশ কাঁদবে, জমিন কাঁদবে, পৃথিবী কাঁদতে থাকবে, গাছ কাঁদবে, মাছে কাঁদবে, পশু কাঁদবে। আহা, মানুষ চলে গেল। আল্লাহ, তোমার এই দুনিয়ার থেকে, আমাদের ভিতর থেকে একজন মানুষ চলে গেল, তোমার একজন মানুষ চলে গেল। আল্লাহ, একজন প্রকৃত মানুষ চলে গেল। এইভাবে কাঁদতে থাকবে। তাহলে আমরা মানুষ হতে পারি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব? দুনিয়াতে আসার সময় কত সঙ্গী ছিল, কিন্তু যাওয়ার সময় কবর পর্যন্ত, হাত্তা যুরতুল মাকাবির, আপনার কবর পর্যন্ত সঙ্গী পাবেন। এরপরে এক অনন্ত মহাকালের যাত্রা শুরু হবে। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরস্থায়ী এক জীবনের জন্য আপনি রওনা দিলেন। তখন আপনার বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নাই, সন্তান নাই, প্রিয়জন নাই, কেউ নাই, শুধু আপনি একা। এক মহাযাত্রায় রওনা করে দিলেন একা। কি নিয়ে যাবেন আপনি? দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নম্বর ঈমান, ওয়া আমিলুস সালিহা, দুই নম্বরে নেক আমল। দুইটা জিনিস আপনাকে নিতেই হবে। এর ব্যতিক্রম যাহা কিছু করবেন সব মিথ্যা হবে। কথা অল্প, কিন্তু অনেক কথা বলেছি। বুঝে যেতে হবে আপনাকে শেষ সময়ে কি জিন কি মানুষ। এই জন্য আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা পারো, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর রেজুলেশন যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে তোমরা আসমান ও জমিন বিবৃত ভূ এবং নভমণ্ডলে সপ্তম আসমান সপ্ত জমিন আমি আল্লাহর সৃষ্টি ব্যতীত যদি কোথাও যেতে পারো তো চলে যাও। তবে শুনে রাখো, আমি আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই।